যে পিচে ৫৮-৫৯ রানের মতো লো স্কোরিং ম্যাচ হয়, সেখানে ১৫৩ রানকে অনেক কিছুই বলতে হবে। আর যাই হোক, অন্তত বহু ম্যাচ পর একটা হাই স্কোরিং ম্যাচ দেখলো ঘরোয়া ক্রিকেটের জমকালো আসর। প্লে অফ নিশ্চিত করা দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এদিনও টস জিতলেন মাশরাফি, নিলেন বোলিং এর সিদ্ধান্ত। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে রংপুর রাইডার্স। ৫ রান করে আবু হায়দার রনির শিকার বিবর্ণ সৌম্য সরকার। আরেক ওপেনার লেন্ডন সিমন্স প্যাভিলিয়নে ফেরেন ১৩ রান করে। ২০ রান করে প্রতিরোধ গড়লেও কামরুল ইসলামের শিকার হন অধিনায়ক সাকিব আল হাসান। রংপুরের ব্যাটিং বিপর্যয়ে জ্বলে ওঠে জহুরুল ইসলামের ব্যাট। ৬২ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে অপরাজিত থাকেন জহুরুল। আর শেষ দিকে ড্যারেন স্যামির ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রানের লড়াকু সংগ্রহ করে রংপুর। ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে কুমিল্লা। ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলীয় ৪৮ রানে আউট হন ইমরুল কায়েস। ইমরুলের বিদায়ের পর মাঝপথে ভেঙে পড়ে কুমিল্লার ব্যাটিং। খুব দ্রুতই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান, শেহজাদ, জাইদি ও শুভাগত। এমনকি প্রথমবারের মতো কুমিল্লার জার্সি গায়ে খেলতে নামা ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও ব্যর্থ ব্যাট হাতে। এক পাশ সামনে রাখা শোয়েব মালিক ১৫ রানে ফিরে গেলে ক্ষীণ হয়ে আসে কুমিল্লার জয়ের আশা। শেষ দিকে ৬ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস খেলা আবু হায়দার রনি পেরে ওঠেননি আস্কিং রান রেটের কাছে। শেষ পর্যন্ত ১৩২ রানে গুটিয়ে যায় কুমিল্লা, আর আগের লেগে হারের প্রতিশোধ নেয় রংপুর। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা।